স্বাগতম দর্শক, জামানস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের টানাহেঁচড়া যেন আর কোনোভাবেই থামছে না। আজকে জনাব ডক্টর ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, এবং তারা তাদের ডক্টর ইউনূসকে যে আইনি হয়রানি করা হচ্ছে এই ব্যাপারে তারা তাদের উদ্বেগ জানিয়েছে। অবশ্যই প্রতিনিধি দল আরও অনেক বিষয় আলোচনা করেছে, নির্বাচন ব্যবস্থার সংশোধন এবং আরও বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করেছে। বৈঠকের পর সাংবাদিকদের জনাব আইনমন্ত্রী বলেছেন যে ডক্টর ইউনূসের মন্তব্য দেশের জন্য মর্যাদা হানিকর। তিনি কীভাবে বলেছেন, কেন বলেছেন, সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারিক আদালতে নিয়ে যেখানে তাকে দাঁড় করানো হয় সেখানে একটি লোহার কাছা তৈরি করা হয় এবং সেই লোহার কাছার ভিতরে তাকে রাখা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত কিছুদিন থেকেই তিনি মিডিয়ায় বেশ সরব হয়ে কথা বলছেন, এবং এমনকি তিনি গত সপ্তাহে রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বলে তার মন্তব্য করেন, এবং তিনি বলেন যে বাংলাদেশে রাজনীতির আর অবশিষ্ট কিছু নেই, সবই একদলীয় এবং একদলের শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। তার এই বিচারিক হয়রানি নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে, আজকে ইউরোপিয়ান ইউনিয়নও করল। এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্র হওয়ার পাশাপাশি তিনি আরও যেটি বলছেন যে তার উপর দেবদেবীরা ক্ষুব্ধ। আমরা সেই দেবদেবী কারা সেটা একটু খোঁজার চেষ্টা করি দর্শক, এবং পরে আমরা আসবো তার এই যে বক্তব্যটা যে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা। দেবদেবীরা ক্ষুব্ধ বলতে আসলে তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন বিষয়টা পরিষ্কার না হলেও দর্শক এবং দেশের জনগণ সেটা ভালো করেই বুঝে। তবে সরকার এবং সরকারের মন্ত্রীরা এবং বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনূস সাহেবের উপর ক্ষুব্ধ এবং তার উপর যে কাল্পনিক এবং মিথ্যা যে অভিযোগগুলো বারবার করেন প্রধানমন্ত্রী, যে জনাব ডক্টর ইউনূস সাহেব পদ্মা সেতুর টাকা ছাড় করাতে তিনি নিষেধ করেছিলেন বা বারণ করেছিলেন, এ ধরনের কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ উপস্থাপন করতে পারেননি। কিন্তু শুধুমাত্রই দেখা যাচ্ছে তার প্রতি হিংসাবশত বা প্রতিহিংসাবশত তিনি একের পর এক জনাব ইউনূসকে এ ধরনের হেনস্থা করেই যাচ্ছেন এবং তার বিরুদ্ধে বিষোদাগার করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে যে আইনি ব্যাপারগুলো গ্রহণ করা হচ্ছে সরকারের ভাষায়, সেটা যে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল, সেটা তারা বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু সুশীল সমাজ সহ দেশের মানুষ মনে করে দেশের প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করার জন্যই বারবার মূলত ডক্টর ইউনূস সাহেবকে সামনে আনা হচ্ছে এবং তাকে হয়রানি করা হচ্ছে। সেই দেবদেবীরা যে ক্ষুব্ধ, সেই দেবদেবী বলতে হয়তোবা তিনি বোঝাতে চাইছেন সরকারের মন্ত্রী এমপিরা, কিংবা এখানে অন্য আরেকটা জিনিস হতে পারে। কারণ আপনারা জানেন এই সরকার ভারতের সহায়তায়, ভারতের সমর্থন পুষ্ট হয়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে গত 15-16 বছর থেকে। ভারত ছাড়া যেখানে তাদের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাই নেই, সেখানে ভারত হয়তোবা পরিকল্পিতভাবে এরকম বাঙালির একজন গর্ব এবং যাকে দিয়ে বাংলাদেশ দারিদ্র বিমোচনের স্বপ্ন দেখেছে এবং অনেক মানুষের দারিদ্র বিমোচন হয়েছেও, সমালোচনা তাকে নিয়েও আছে, সেটা আমি অস্বীকার করছি না। সেই দেবদেবীরা ক্ষুব্ধ হয়ে সরকারের মাধ্যমেই এই ধরনের আইনি হয়রানির মাধ্যমে জনাব ইউনূসকে ফেলেছেন কিনা সেটা হয়তোবা সময়ের ব্যবধানে এক সময় বের হয়ে আসবে। যাই হোক দর্শক, সেই দেবদেবীদেরকে পূজা অর্চনা কিংবা সেই দেবদেবীদের মন জোগানোর জন্য যদি আপনার নিজ দেশের গর্বিত সন্তান একজন নোবেল বিজয়ীকে লোহার কাছার মধ্যে দাঁড় করিয়ে বিচারিক আদালতে দাঁড় করাতে হয়, এটা নিশ্চয়ই এক ধরনের অসভ্যতা। কোনো সভ্য সমাজ, দেশ, জাতি সেটা মেনে নেয় না। ট্রাম্পের বিচার হয়েছে, সাদ্দাম হোসেনের বিচার হয়েছে, পৃথিবীতে আরও অনেক বড় বড় লোকের বিচার হয়েছে।
এরকম লোহার খাঁচার মধ্যে তাদেরকে আদালতে দাঁড়াতে হয়, এটা বোধহয় এই বাংলাদেশ নামক এই একদলীয় শাসন ব্যবস্থার একটা চূড়ান্ত বা চলমান বহিঃপ্রকাশ। আর সেই একদলীয় রাষ্ট্র সম্পর্কে বলার কারণেই কিনা তার উপর এই ধরনের খড়গ হস্ত নেমে আসছে। আমরা একটু দেখি দর্শক, তিনি আসলে ওই সাক্ষাৎকারে কি বলেছিলেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস রয়টার্সের সাথে সাক্ষাতে। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করায় বাংলাদেশ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। চমৎকার কথা বলেছেন। ঢাকায় নিজের অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার ইউনূসের এই সাক্ষাৎ প্রকাশ করে রয়টার্স। ডক্টর ইউনূসকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। 2007 সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তুপের মুখে পড়েন তিনি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হন এবং বিরোধী দল সেই নির্বাচন বর্জন করে। দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগের থেকেই কারাবন্দী কিংবা নির্বাসনে আছেন। ক্ষমতাসীন দল ব্যাপক দুর্নীতিতে জড়িত অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। এখানে কেবল একটি দলই সক্রিয়, তারাই সব কিছু দখল করছে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং তাদের পথেই নির্বাচন করছে। খুব গুরুত্বপূর্ণ কথা দর্শক। ডক্টর ইউনূস বলেন, তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, দামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আর সবাই হচ্ছেন একই দলের। তবে ডক্টর ইউনূসের এই মন্তব্যের সঙ্গে একমত নন আইনমন্ত্রী আনিস হক। যাই হোক, যদিও শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস মনে করেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহাওয়া আবারও ফিরিয়ে আনা কঠিন হবে, কারণ এটি এমন এক জায়গায় এসেছে যেখানে এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন তিনি দর্শক। অর্থাৎ তিনি এটাই বোঝাতে চেয়েছেন তার এই সাক্ষাৎকারে, আমি সবগুলো পড়ছি না দর্শক, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে রাজনীতি এখন বাংলাদেশে চলছে, এটা একদিকে যেমন বিরাজনীতিকরণ হচ্ছে, অন্যদিকে গণতন্ত্রের পরিবেশ সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে এবং সেই বিলীন হওয়ার ফলে সরকারি দল বেপরোয়া হয়ে উঠছে। আর সেই বেপরোয়া হওয়ার কারণে সম্পূর্ণরূপে দেশের প্রশাসন, সংস্কৃতি, সভ্যতা, গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক পদোন্নতিগুলো সবগুলো এখন এক দলের মধ্যে বাগ বাটুয়ারা করে নিয়ে যাওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে উপযুক্ত প্রার্থী, কখনো দামি প্রার্থী, কখনো বিকল্প প্রার্থী, কখনো স্বতন্ত্র প্রার্থী। একই অঙ্গে বহুরূপের মতোই তারা দেশকে এখন পরিচালনা করছেন। আর যার ফলেই এই সমাজে দুর্নীতিবাজরা বেপরোয়া হয়ে উঠছে। আর এই একদলীয় শাসন ব্যবস্থা রান করার কারণেই মূলত আমাদের সমাজে বেনজির আজিজদের কথা বের হয়ে আসছে এবং আরও প্রশাসনে আরও হাজারো বেনজির এবং আজিজ যে লুকিয়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কাজেই ডক্টর ইউনূসকে এই ধরনের হয়রানির থেকে দেবদেবীদেরকে খুশি করার জন্য তার উপর এই ধরনের অমানবিক আইনি অত্যাচার, বিচারিক অত্যাচার অবিলম্বে বন্ধ করবে এবং সরকার তাদের এই একদলীয় মন মানসিকতার থেকে ফিরে এসে গণতন্ত্রের পথে আবার ফিরে আসবেন। কারণ একদল বা একদলীয় সিস্টেম করার ইতিহাস যে ভালো নয় সেটা দেশের জনগণের চেয়ে বোধহয় সবচেয়ে বেশি ভালো জানার কথা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।